বেদের মেয়ে জোসটা বলেন যা বলেন, সেই স্বর্ণযুগটা যদি বরবাদ নিয়ে আসে, রেকর্ড ভঙ্গ করতে পারে বারবার, হল মালিক সে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো যে না আপনারা আরও ভালো করেন। একটা সিনেমা হল থেকে কত টাকা পেয়েছেন, একটা সিনেপ্লেক্স থেকে কত টাকা পাচ্ছেন, সব কিন্তু আমরা জানি। কে কত রেন্টালটা নিয়েছে, কে কত টাকা দিচ্ছে, সব কিছু কিন্তু আমরা জানি। বরবাদ যখন শেষ হবে আমরা সিনেমা হল মালিকের কর্তৃপক্ষ সকলে বসে সে হিসাব কিন্তু আমরা বলবো। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে আমরা বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছি যে ঈদের এই টানাপোড়ার মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি যে কটা ছবি রিলিজ হয়েছে সব কটা দর্শক দেখছে, তার জন্য আমরা আনন্দিত। আমরা পাশাপাশি বলবো যে সাংবাদিক ভাইরা যারা ঈদে বাড়িঘর বাদ দিয়ে এই ছবির ব্যবসাকে সাফল্যমণ্ডিত করার জন্য দীর্ঘ প্রচেষ্টার পরে আমরা দেখতে পেলাম সাংবাদিক যারা রয়েছেন, যারা মিডিয়া কর্মী, তারা সব সময় সিনেমা হল সিনেপ্লেক্সে গিয়ে তারা যে নিউজগুলি ধারণ করেছেন তাতে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি। আমাদের যারা দীর্ঘ 20 হতে 25 বছর সিনেমা হলকে বিমুখ করে রেখেছিল, তারাও কিন্তু এবার আমরা তাদের কল্যাণে আমরা দেখতে পেয়েছি যে হলে এবং সিনেপ্লেক্সে নিজেরা গিয়ে ছবি দেখছেন এবং পরিবার পরিজন সবাইকে নিয়ে উৎসাহিত ফিল করছেন। আমরা একটা জিনিস এবার অনুভব করেছি যে ভালো গল্প, ভালো রাইটার এবং ভালো প্রযোজক পরিচালক যদি থাকে এবং পরিশেষে বলবো যে শিল্পী যদি ভালো তার নৈপুণ্যতা দেখাতে পারে। এবারই হয়েছে যে একটা ছবির যে কি প্রয়োজন সেখানে ক্যামেরাম্যান থেকে শুরু করে আমাদের যারা কাজ করে এই সংশ্লিষ্ট সকলে যদি তাদের মেধা জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু দর্শকরা হলে গিয়ে ছবিগুলো দেখছে। তার প্রমাণ এবার আমরা রেখেছি। পাশাপাশি বলবো যারা নতুন প্রযোজক সৃষ্টি হয়েছে তাদেরকে ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। এখানে হলের বিরুদ্ধে, সিনেপ্লেক্সের বিরুদ্ধে নানান কথা আসছে এবং নানান কথা থাকবে। এর মধ্যেই আমাদের চলচ্চিত্র আমরা দেখতে পাই আমাদের যদি একটা হিরো ভালো কাজ করে সেখানে অনেক পজিটিভ নেগেটিভ কথা থাকে। আমাদের নায়িকারা যদি ভালো কাজ করে তাহলে অনেক নেগেটিভ পজিটিভ থাকবে। এবার ব্যবসা ভালো হয়েছে, সেই নেগেটিভ পজিটিভ কথা থাকবেই। হল মালিকরা এই করছে, হল মালিকরা ওই করছে, প্রযোজক এত কোটি টাকা কামিয়েছে, এত টাকা কামাচ্ছে, আমরা সেইভাবে যাব না। আমরা চাইবো এই ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য। যদি প্রযোজকের সমস্যা থাকে, হল মালিকদের সমস্যা থাকে, এটা খুব বড় ম্যাটার বিষয় নয়। আমরা বসে সেটাকে সমাধান করতে পারবো। তা আমাদের দিন শেষে মনে রাখতে হবে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে সবাইকে এক সুরে কাজ করতে হবে যাতে প্রযোজক তার লগ্নিকারী অর্থ ফেরত পায় এবং তাকে আমাদের সর্বোচ্চ তার যে দিকগুলি দুর্বলতা রয়েছে আমরা প্রদর্শক সমিতি থেকে বলতে চাই সেগুলো জানার পর আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি যাতে এগুলো যাতে না হয় এবং একটা নতুন প্রযোজককে যেকে সহযোগিতা করা দরকার আমরা প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা তার পাশেই রয়েছি। এমন ভবিষ্যতেও যদি কোনো সিনেমা হল মালিক বা সংশ্লিষ্ট কোনো ছবির প্রযোজকের, শুধু বরবাদ ছবি না, কোনো প্রযোজকের সমস্যার সৃষ্টি হয় সেটাকে আমরা তাৎক্ষণিক সমাধান করার জন্য চেষ্টা চালাচ্ছি। আমরা চাই না যে কোনো প্রযোজক হারিয়ে যাক এবং কোনো সিনেমা হল বন্ধ হয়ে যাক। আমরা চাই এই ইন্ডাস্ট্রির বাঁচার স্বার্থে আমরা সবাইকে মিলে এই ইন্ডাস্ট্রিকে দাঁড় করাবো। সম্প্রতি সময় হচ্ছে বরবাদের প্রযোজক একটা অভিযোগ করছেন যে আসলে সিনেমা হল থেকে সঠিকভাবে হিসাব পাচ্ছে না এনতেন। তো আপনি বিষয়টার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, হ্যাঁ, যদি জানাতেন আসলে। না, বিষয়টা হচ্ছে যে প্রযোজকের সাথে কথা হয়েছে, আমার টেলিফোনে কথা হয়েছে, আপনার হল মালিকদের সাথে কথা হয়েছে। বিষয়টা এতটা কিছু না। সেখানে প্রযোজক দেখেছে 500 কত, তার প্রযোজকের যারা গিয়েছে এবং হল মালিকরা বলছে 450 কত, এবং প্রযোজকের কথা হচ্ছে যে এটা দেখায় নাই। আর প্রযোজকের কথা যে 75 টাকা টিকিট ছিল বৈশাখ মাসে, সে এটা নাইট শ্যুট যে শ্যু ছিল সেই শ্যুতে ভিতরে ঢুকে গিয়েছে। হ্যাঁ, সেখানে একটা নিজেদের মধ্যে একটাই হয়েছে। কিন্তু ইনশাল্লাহ গতকালকে আমি সেটা সুরাহা করেছি এভাবে যে প্রযোজককে আমি ফোন করেছি এবং হল মালিককেও ফোন করেছি যে কোনোভাবে প্রযোজককে অসহযোগিতা করা যাবে না। আর হল মালিকদের বলছি ধৈর্য সহকারে যাতে দর্শকরা ছবিটা দেখে তার জন্য যা করণীয় প্রয়োজন
প্রযোজকদের সহযোগিতা করেন। ইনশাল্লাহ এরপরে কোনো সমস্যা থাকলে কথা থাকলে আমরা এই ছবি চলার পরে এটা বসে প্রযোজকের কথাও শুনবো, আপনার কথাও শুনবো, শুনে আমরা একটা সুন্দর যাতে ভবিষ্যতে এগুলো কাটা ছুটাছুটি না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য সবাইকে আমরা অনুরোধ করেছি। ভাই আমি তো সাংবাদিকতা করি প্রায় 24 বছর, আমি প্রথম থেকেই শুনে আসতেছি যে আসলে সিনেমা হলে এই ধরনের প্রবলেমটা হয় যে কারণে আসলে প্রযোজকরা টিকতে পারে না। হ্যাঁ, এটার আসলে সত্যতা কোথায়? আসলে এটা সঠিক না। মাত্র কয়েকটা সিনেমা হলে আপনার এই 100 কতটা সিনেমা হলে সব কি আপনার পার্সেন্টেজে গিয়েছে? না, কিছু কি হল তো ফিক্সডও গিয়েছে, ঠিক না? তাই আমি যেটা মনে করছি যে একটা ভালো ছবি আসলে আমরা তাকে উৎসাহিত না করে আরও আমরা একে দুর্বল করে ফেলি। আমি ওই দিকে যাব না। আপনার একটা কথা আমি সুন্দর লিখেছে যে বেদের মেয়ে জ্যোৎস্না আর আমাদের এই ছবি, বেদের মেয়ে জ্যোৎস্নার অনুকরণ হিসাবে বরবাদ কেন আরও ভালো ভালো ছবি আসুক, বেদের জ্যোৎস্নাকে ছাড়িয়ে যাক, আমরা সেটা অনুরোধ করব। কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না বলেন যা বলেন এটা কালযুগী স্বর্ণর যুগ ছিল, সেই স্বর্ণযুগটা যদি বরবাদ নিয়ে আসে, আপনার আরও অন্য দাগি নিয়ে আসে, জঙ্গলি নিয়ে আসে, আপনি কি তাকে উৎসাহিত করবেন না? আমি চাই যে পিছনের কি কথা আছে, স্বর্ণযুগ রূপালী যুগ সব কথা বাদ দিয়ে আমাদের যারা নতুন নতুন প্রযোজক সৃষ্টি হয়েছে, যারা পরিচালক ভালো ভালো কাজ করছে, যারা আর্টিস্ট তারা ভালো কাজ করছে, তাদেরকে আমরা উৎসাহিত করি। আমরা চাইব আগের আপনার যে কোনো রেকর্ড তো ভঙ্গ করতে হয় না। এখানে বেদের মেয়ে জ্যোৎস্না বলেন আরও ভালো ভালো অনেক ছবি রয়েছে, তাদেরকে যদি রেকর্ড ভঙ্গ করতে বলে বারবার, আপনার সাংবাদিক হিসাবে আমি হল মালিক হিসেবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব যে না আপনারা আরও ভালো করেন। ভালো করলে কী দর্শক যেভাবে এবার স্রোতের মতো আমরা দেখতে পাচ্ছি যে হলে গিয়ে ছবি দেখছে, সিনেপ্লেক্সে ছবি দেখছে, সেই ধারাবাহিকতা আমাদের চাইতে বেশি আনন্দ ফিল করেছেন আপনারা সাংবাদিকরা, দর্শকরা সেটা অনুভব করেছে। তাই আমরা কোনো নেগেটিভে যাব না। আমরা এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর স্বার্থে ভুল ত্রুটি যার যেটাই থাকুক, আমাদের হল মালিকদের থাকতে পারে, প্রযোজকদেরও থাকতে পারে, সেটাকে আমরা দিন শেষে একত্রে বসলেই সব সমাধান হয়ে যাচ্ছে। এখানে আহামরি কিছু বিষয় নয়। একটা সিনেমা হল থেকে কত টাকা পেয়েছেন, একটা সিনেপ্লেক্স থেকে কত টাকা পাচ্ছেন, সব কিন্তু আমরা জানি বিধে আপনাকে বলতে চাই যে বরবাদ ভালো করছে এবং এই যে জঙ্গলি দাগি আপনার চক্কর কোনো ছবি কিন্তু খারাপ করছে না, সব ছবি ভালো করুক। আমরা চাই ইন্ডাস্ট্রির বাঁচার স্বার্থে প্রযোজকের যে কমপ্লেনগুলি রয়েছে সেটাকে যাতে শুধরে হল মালিকরা সঠিক পথায় তাকে মোটামুটিভাবে সহযোগিতা করে সেভাবে বলা। আর প্রযোজকেরও কথা থাকবে যে প্রযোজক যে কমপ্লেনগুলি করবে সেটা যাতে আমরা মানুষের দর্শকদের দৃষ্টিকটু না হয় এবং সেটা যাতে মানুষ না হাসে। সবাইকে মনে রাখতে হবে দিন শেষে আমরা একটা চলচ্চিত্র পরিবার, সেখানে শিল্পীদের স্বার্থ আমাদের দেখতে হয়, আমাদেরকে ক্যামেরাম্যান যে তার স্বার্থ দেখতে হয় এবং যিনি নতুন প্রযোজক হয়েছে তার প্রতি আমাদের বেশি দায়বদ্ধতা রয়েছে। যে সেই টাকাটা রিটার্ন পায় তাহলে সে আবার একটা ছবিতে উৎসাহিত হবে। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হল মালিকরা, আমরা এবার একটা কাজ করেছি, সেটা হচ্ছে বাংলাদেশে যে সিনেমা হল হোক না কেন, কে কত রেন্টালটা নিয়েছে, কে কত টাকা দিচ্ছে, সব কিছু কিন্তু আমরা জানি। বরবাদ যখন শেষ হবে আমরা সিনেমা হল মালিকের কর্তৃপক্ষ সকলে বসে সেই হিসাব কিন্তু আমরা বলবো। হ্যাঁ, সেই হিসাব আমরা এভাবে বলবো যাতে প্রযোজকের কোনো ক্ষতি না হয়। প্রযোজকের সাথে আলোচনা করেই আমরা সেটি জনসম্মুখে বলবো ইনশাল্লাহ। আমরা চাই এই ইন্ডাস্ট্রির বাঁচানোর স্বার্থে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, যে কোনো কাটা ছোটাছুটি নয়, দর্শকরা হলে গিয়ে ছবি দেখবে, এর জন্য সবাইকে উৎসাহিত করেন।